নমস্কার, আমি অপূর্ব। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্পটি সম্বন্ধে না বললেই নয়। মানুষের ভাবনা চিন্তা যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হয় তন্ত্র সাধনা। আর সেই তন্ত্র সাধনায় যদি কালো জাদুর হয়, তাহলে মানুষের জীবনে কী বিপদ ঘনিয়ে আসতে পারে, তা আজকের এই গল্পে আমরা তুলে ধরেছি। তো চলুন শুরু করি আজকের গল্প, মিলি ঘোষের কলমে ভৃগুতান্ত্রিক ও কালো জাদু। কিছুদিন আগেই ভেগুতান্ত্রিকের মেয়ে লতার সাথে আমার বন্ধু রবির বিবাহ স্থির হয়েছে। তাই আজ আমি আর রবি চলেছি ভেগুতান্ত্রিকের বাড়িতে সেই বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে। আজ রবিবার, তাই আমাদের কারোরই আজ কাজের চাপ নেই। ভেগুতান্ত্রিককে আগে থেকেই বলে রেখেছিলাম পঞ্জিকা দেখে বিবাহের দিন স্থির করে রাখতে। রবির যেহেতু বাবা মা নেই, সেই কারণে আমাকে এবং আমার স্ত্রীকেই সব দায়িত্ব পালন করতে হবে। আমরা যখন ভেগুতান্ত্রিকের বাড়িতে এসে উপস্থিত হলাম, তখন বিকেল 5টা। দরজায় কড়া নাড়তেই ভৃগুতান্ত্রিক এসে দরজা খুলে দিলেন। আমাদের দেখেই একগাল হেসে বললেন, আরে রথিন, রবি, তোমরা এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমি এতক্ষণ ধরে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। যদিও আমি বেশ বুঝতে পারছিলাম যে ভৃগুতান্ত্রিককে দরজা খুলতে দেখে রবি মোটেও খুশি হয়নি, কারণ সে ভেবেছিল অন্য দিনগুলোর মতো আজও লতা এসেই দরজা খুলে দেবে। সে যাই হোক, আমরা ভৃগুতান্ত্রিকের সাথে ঘরের ভেতরে প্রবেশ করলাম। আমাদের দুজনের দিকে দুটো বেতের মোড়া এগিয়ে দিয়ে ভৃগুতান্ত্রিক বললেন, বসো বসো বসো। আমি আর রবি পাশাপাশি দুটো মোড়ায় বসলাম। এ কথা সে কথার পর আসল কথা এলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি, বিবাহের দিনক্ষণ কিছু কি স্থির করেছেন? ভৃগুতান্ত্রিক মাথা নেড়ে বললেন, হ্যাঁ রথিন, দুটো দিন দেখেছি। যদিও তার মধ্যে সামনের বৈশাখ মাসের 15 তারিখ দিনটা তুলনামূলকভাবে শুভ। এই আমার মতে বিবাহ ওই দিনই হোক, অবশ্য তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। আমি একটু লজ্জিতভাবেই বললাম, এ মা, এ আপনি কি বলছেন বাবাজি? আমাদের কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি নেই আমাদের। তাহলে ওই দিনেই আমরা লতাবন আর রবির 4 হাত এক করে দেব। ভৃগুতান্ত্রিক একটু হেসে বললেন, বেশ বেশ, তাহলে তাই হোক। আগামী বৈশাখ মাসের 15 তারিখ আমি আমার একমাত্র কন্যা লতাকে তোমার বন্ধু রবির হাতে সমর্পণ করব। আমাদের এসব কথাবার্তার মধ্যেই আমার চোখ পড়ল পাশে বসে থাকা রবির দিকে। দেখলাম সে বেশ উসখুস করছে। আসলে আমরা এখানে আসাই স্তক লতাকে একটিবারের জন্যও দেখতে পাইনি। এমনকি তার গলার স্বর বা চুড়ির টুংটাং শব্দটুকু পর্যন্ত আমাদের কানে আসেনি। বন্ধুর মনের অবস্থা বুঝতে পেরেই আমি ভৃগুতান্ত্রিককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবাজি, লতা বোনকে দেখছি না, ও কি বাড়িতে নেই? ভৃগুতান্ত্রিক বললেন, না রথিন, আসলে লতাই পাশেই ওর বান্ধবীর বাড়ি গেছে, এখনই চলে আসবে। তার কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে নুপুরের রুনুঝুনু শব্দ আমাদের কানে এলো। বুঝতে পারলাম লতা এসে গেছে। ভৃগুতান্ত্রিক বললেন, মা লতা, তোর রথিন দাদাদের জন্য একটু চা করে নিয়ে আয় তো মা। পাশের ঘর থেকে লতা উত্তর দিল, হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। লতার গলা শুনে রবির মন যেন একটু শান্ত হলো। এতক্ষণ ধরে ওর মনের ভেতরে যা চলছিল তা হয়তো শুধুমাত্র আমি বুঝতে পারছিলাম। সে যাকে, আমরা এখন যে কাজে এসেছিলাম সেই কাজ তো মিটল, কিন্তু ভৃগুতান্ত্রিকের বাড়িতে এসেছি, অথচ তার মুখে একটা জম্পেশ গল্প শুনবো না, তা কি কখনো হয়? তাই তাকে বললাম, বাবাজি, এইবার যে আমাদের একটা দুর্দান্ত গল্প শোনাতে হবে। ভৃগুতান্ত্রিক বললেন, ঠিক আছে, গল্প তো হবেই, কিন্তু তার আগে চাটা তো আসতে দাও। চা ছাড়া কি আর গল্প জমবে নাকি? আমি ছোলা ভাজা আর বাদাম ভাজার ঠোঙা দুটো ভৃগুতান্ত্রিকের সামনে রাখলাম। তিনি সেখান থেকে এক মুঠো বাদাম ভাজা তুলে নিয়ে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, আম, উম, বুঝলে রথিন, এই বয়সে এসো আমার দাঁতের জোরটা কিন্তু বেশ ভালোই আছে, এতটুকু কমেনি। তাই এখনও এইসব ছোলা, তারপর বাদাম ভাজা এসব চিবিয়ে খেতে পারি। হ্যাঁ, আমার বয়সী মানুষদের এখন এইসব খাওয়ার মতো দাঁতের জোর প্রায় থাকে না বললেই চলে, বুঝেছ? ঠিক বলেছেন বাবাজি। এখন তো আমি পুরো কথাটা শেষ করতে পারলাম না।
হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো লতা। তারপর তার বাবাকে 1 কাপ চা দিয়ে বাকি 2 কাপ আমাদের সামনে রাখলো। দেখলাম রবি লতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে ফুটে উঠছে মৃদু হাসির ঝিলিক। লতাও লাজুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রবির দিকে। এই দৃশ্য ভেগুতান্ত্রিকের চোখে পড়লে লজ্জার শেষ থাকতো না। পরিস্থিতি সামাল দিতে তাই আমাকেই আসরে নামতে হলো। আমি কনুই দিয়ে রবিকে আলতো একটা ঠেলা দিলাম, আর তাতেই যেন মোহভঙ্গ হলো ওদের দুজনের। লতা লজ্জা পেয়ে নিজের ঘরে চলে গেল। বিষয়টা যদিও ভেগুতান্ত্রিকের নজরে পড়েনি। তিনি গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, রদিন, রবি, তাহলে বলো আজ তোমরা কেমন গল্প শুনতে চাও? অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। তাই আমি বললাম, বাবাজি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? ভেগুতান্ত্রিক বললেন, নিঃসংকোচে বলতে পারো রতিন, বলো কি জানতে চাও? আচ্ছা বাবাজি, আমরা যে রোজ এই খবরের কাগজে দেখি বশীকরণ, কালো জাদু এসব নিয়ে নানা রকম বিজ্ঞাপন দেয়। কালা জাদু দিয়ে নাকি মানুষের নানা সমস্যার সমাধান করা যায়, শত্রুকে বশ করা যায়। এগুলো কি আদৌ সত্যি বাবাজি? এসব কালো জাদুর প্রভাব কি মানুষের উপরে সত্যিই পড়ে? ভেগুতান্ত্রিক চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা প্লেটের ওপরে রেখে বললেন, দেখো রতিন, এসব বশীকরণ, কালো জাদু, গুপ্ত বিদ্যা যদি কেউ সঠিকভাবে শেখে তাহলে এইসব বিদ্যা প্রয়োগ করে তারা বেশ কিছু ভেলকি দেখাতে পারে। কিন্তু এসব কাজ যারা যারা করে তারা কখনোই প্রকৃত সাধক হয়ে উঠতে পারে না। অন্তত আমি তো তাদের কখনো সাধক বলে গণ্য করি না। এসব কাজ অত্যন্ত নিম্নমানের সাধকরাই করে থাকে। প্রকৃত সাধক কখনো মানুষের ক্ষতি সাধন করতে পারে না, করেও না। তারা তাদের নিজেদের সাধনার দ্বারা অর্জিত শক্তিকে মানুষের কল্যাণের কাজে ব্যবহার করে থাকেন। আচ্ছা বেশ, যখন তুমি এসব নিম্নমানের সাধনার কথা তুললেই তখন তোমাদের একটা নতুন ধরনের গল্প শোনাই। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমরাও মন দিয়ে ভেগুতান্ত্রিকের গল্প শুনতে লাগলাম। তিনি বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স এই ধরো তোমাদের মতোই হবে। তো সেই সময় একদিন আমি খবর পেলাম যে আমার গুরুদেব শ্রী অভয়চরণ মুখার্জি এসেছেন দেবীপুর গ্রামে। আমিও গুরুর দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলাম। পরের দিন ভোর হওয়ার আগেই আমি বেরিয়ে পড়লাম দেবীপুর গ্রামের উদ্দেশ্যে। আমি যখন দেবীপুর গ্রামে গিয়ে পৌঁছলাম তখন সূর্যদেব মাথার ওপর তার সর্বশক্তি দিয়ে তেজ বিকিরণ করছেন। দেখলাম কিছুটা দূরেই একটা বট গাছ, তার নিচে বাঁধানো বেদি। পথশ্রমে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। অবসন্ন শরীরে এগিয়ে গিয়ে আমি সেই বাঁধানো বেদির ওপর বসে পড়লাম। কয়েক মুহূর্ত পরেই দেখলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক ক্লান্ত অবসন্ন শরীরে টলমল পায়ে আমার দিকেই এগিয়ে আসছেন। মনে হচ্ছে তার যেন চলার এতটুকুও শক্তি নেই। তবুও জোর করে তিনি নিজের শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে চলেছেন। কিন্তু বেশিক্ষণ তিনি চলতে পারলেন না। হঠাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে তুলে ধরলাম। তারপর আমার ঝুলি থেকে গঙ্গা জলের বোতলটা বের করে তার মুখে একটু দিতেই তিনি কিছুটা ধাতস্থ হলেন। জিজ্ঞাসা করলাম, এখন কেমন বোধ করছেন? ভদ্রলোক ধীরে ধীরে, খুব ধীরে ধীরে বললেন, আমি ঠিক আছি বাবাজি। আপনি কোথায় যাবেন এখন? বাবাজি, ওই কতুলপুর গ্রামে আমার বাড়ি। আমি এই গ্রামে এসেছিলাম এক তান্ত্রিকের কাছে, কিন্তু এখানে এসে শুনলাম তিনি নাকি শহরে গিয়েছেন কোনো এক বিশেষ কাজে। তাই আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তান্ত্রিকের কথা শুনে আমার কেমন যেন একটু খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, আপনি কোন তান্ত্রিকের কাছে যাচ্ছিলেন? শ্রী অভয়াচরণ মুখার্জির কাছে। শুনেছি তিনি নাকি খুব বড় তান্ত্রিক।
ভদ্রলোকের কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। বুঝতে পারলাম এখানে আমার আসার উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছে। গুরুদেব এখন এই দেবীপুর গ্রামে নেই। এইবার আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন না। আপনি অভয়চরণ মুখার্জির কাছে কেন যাচ্ছিলেন? কোনো বিশেষ কারণে কি? ভদ্রলোক আমার প্রশ্ন শুনে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, বাবাজি, বাবাজি, বড় বিপদে পড়ে আমি ওনার কাছে যাচ্ছিলাম বাবাজি। বিপদ? কেমন বিপদ? আপনি চাইলে আমাকে বলতে পারেন। শ্রী অভয়চরণ মুখার্জি আমার গুরুদেব, আমি তার একান্ত অনুগত শিষ্য। আমি চেষ্টা করব আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। আমার কথা শুনে ভদ্রলোক যেন একটু নিশ্চিন্ত হলেন। বললেন, বলছি বাবাজি, আপনাকে আমি সব বলছি। আসলে গত কয়েকদিন ধরে আমার 6 বছরের ছোট্ট মেয়েটা খুবই অসুস্থ। কত ডাক্তার বৈদ্য দেখালাম, কিন্তু কেউই ওর আসল রোগটা ধরতে পারলেন না। আমার অমন দুরন্ত ছটপটে মেয়েটা এখন সারা দিন মরার মতো পড়ে থাকে। সারাদিন ওর গায়ে থাকে প্রচণ্ড জ্বর, আর এক মুহূর্তের জন্য সেই জ্বর গা থেকে ছাড়তে চায় না। খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু যেন ওর জীবন থেকে চলে গেছে। কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয় না। গ্রামের অনেকে বলল যে এ কাজ নাকি কোনো ডাক্তারের নয়, আমার মেয়েকে নাকি ভূতে ধরেছে। একমাত্র কোনো তান্ত্রিক বা ওঝাই আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারবেন। গতকালই আমি আমাদের গ্রামের একজনের কাছ থেকে খবর পেলাম যে দেবীপুর গ্রামে নাকি একজন খুব বড় মাপের তান্ত্রিক এসেছেন, নাম শ্রী অভয়াচরণ মুখার্জি। তাই আজ ভোর হতে না হতে আমি বেরিয়ে পড়েছিলাম তার কাছে আসার জন্য, কিন্তু হতাশ হয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছিল। ভাগ্যিস পথে আপনার সঙ্গে এভাবে দেখা হয়ে গেল। এখন আপনি কিছু একটা করুন বাবাজি, আমার মেয়েটাকে আপনি বাঁচান। বলেই তিনি আমার পা দুটো জড়িয়ে ধরলেন। আমি একটু অপ্রস্তুত হয়েই বললাম, আরে আরে, আপনি করছেন কি? দয়া করে আমার পায়ে হাত দেবেন না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে বিপদমুক্ত করতে। তবে তার আগে আমাকে একবার আপনার মেয়েকে দেখতে হবে। আমি বুঝতে পারবো যে ওর ঠিক কি হয়েছে। এটা আসলেই কোনো সাধারণ জ্বর নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। অবিনাশ তখন আমাকে বাড়ি নিয়ে যেতে সম্মত হলো। ওর বাড়ি একটু দূরে, পায়ে হেঁটে যেতে হবে। আমি বললাম আমার কোনো অসুবিধা হবে না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, পথে পথেই ঘুরে বেড়াই, এই নিয়ে ওনাকে কোনো চিন্তা করতে হবে না। তখন উনি বললেন, ঠিক আছে বাবাজি, তবে চলুন এবার যাওয়া যাক। এরপর আমরা দুজনে উত্তরমুখে হাঁটতে শুরু করলাম। দেবীপুর গ্রাম ছাড়িয়ে আমরা অন্য একটি গ্রামে প্রবেশ করলাম। কোথায় কোথায় জানতে পেরেছিলাম ভদ্রলোকের নাম অবিনাশ চৌধুরী। এদিকে সন্ধে হয়ে আসছে। অবিনাশবাবু বললেন, বাবাজি, একটু তাড়াতাড়ি পা চালান, আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। অন্ধকারে পথ চলতে সমস্যায় পড়তে হতে পারে। তার উপর আবার এই গ্রামটা পেরিয়েই একটা ঘন জঙ্গল পড়বে। না জানি সেখানে কোনো হিংস্র জন্তু জানোয়ারের বাস। অন্ধকার নামার আগেই আমাদের ওই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে বাবাজি। আমরা আরো দ্রুত পা চালাতে লাগলাম। আমরা যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম তখন সূর্যের আলো প্রায় ক্ষীণ হয়ে এসেছে। জঙ্গলের ভেতরে গাছপালার আকৃতি আর তাদের পাতার ঘনত্ব এতটাই বেশি যে ক্ষীণ আলো জঙ্গলের ভেতরে প্রবেশ করতে পারছে না। চারপাশটা এমন যেন ঘন অন্ধকারে ঢেকে রয়েছে। জঙ্গলের ভেতরটা নিস্তব্ধ, শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ এখানে শোনা যাচ্ছে না। আমরা একটু সাবধানেই পথ চলতে লাগলাম, কারণ হিংস্র কোনো জন্তু জানোয়ার এখানে আছে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও এমন ঘন জঙ্গলে সাপ, খোপ, কোনো বিষধর কীট পতঙ্গ থাকাটা কিছু অস্বাভাবিক নয়।
হঠাৎ জঙ্গলের গভীর থেকে একদল শিয়াল ডেকে উঠল। অবিনাশবাবু বললেন, বাবাজি, বাবাজি, এই জঙ্গলটা পেরোলেই আমাদের গ্রাম কোতুলপুর। ওই যে বাবাজি, ওই আমাদের বাড়ি। আমি আর অবিনাশবাবু যখন তাদের বাড়িতে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে গেছে। দেখলাম একটা দোতলা বাড়ি, তবে দোতলা হলেও সেটা কিন্তু খুব বেশি বড় নয়। বাড়ির সামনে একটা ছোট্ট বাগান, বাড়ির বাইরে একটা আলো জ্বলছিল, আর তাতেই দেখলাম গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে আছে। বুঝলাম অবিনাশ চৌধুরীর আর্থিক অবস্থা নেহাত মন্দ নয়। অবিনাশবাবু বললেন, আসুন বাবাজি, আসুন। অবিনাশবাবুর সঙ্গে আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। অবিনাশবাবু এগিয়ে গিয়ে বাড়ির সদর দরজায় কড়া নাড়লেন। ঘরের ভেতর থেকে নারী কণ্ঠে উত্তর এলো। কে? অবিনাশবাবু উত্তর দিলেন, সুপ্রীতি, সুপ্রীতি, আমি এসেছি, দরজা খোলো। মিনিট খানেক পরে অবিনাশবাবুর স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখেই মাথায় ঘুমটা টেনে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ভদ্র মহিলা দেখতে বেশ সুন্দরী হলেও বর্তমানে দুশ্চিন্তা তার সেই সৌন্দর্যকে কিছুটা হলেও গ্রাস করেছে। চোখের তলায় কালি পড়েছে, মুখেও যেন একটা অবসন্ন ভাব। অবিনাশবাবু বললেন, সুপ্রীতি, ইনি ভেগুতান্ত্রিক, অভয়াচরণ মুখার্জির শিষ্য। অভয়াচরণ মুখার্জি এখন দেবীপুর গ্রামে নেই। পথে এই বাবাজির সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওনাকেই নিয়ে এলাম। সুপ্রীতি দেবী কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলেন, খুব ভালো করেছো গো। মেয়েটার অবস্থা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। কি করব এখন, কিছুই যে বুঝে উঠতে পারছি না। অত চিন্তা করবেন না, চলুন আগে ভেতরে গিয়ে আপনার মেয়েকে একবার দেখি, তারপর নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করা যাবে। নিশ্চয়ই বাবাজি, চলুন, ওই দক্ষিণে আমার মেয়ের ঘর। এরপর আমি অবিনাশবাবু আর সুপ্রীতি দেবীর সাথে দক্ষিণের ঘরে এলাম। ঘরের ভেতর বিছানার উপর শুয়ে রয়েছে একটা বছর ছয়েকের ছোট্ট মেয়ে। তার গায়ের উপর বেশ কয়েকটি লেপ কম্বল চাপা দেওয়া। অবিনাশবাবু বললেন, বাবাজি, ওই আমার একমাত্র কন্যা সেঁজুতি। আগামী রবিবার ওর জন্মদিন। এবার ও 7 বছর বয়সে পা দেবে। প্রত্যেক বছর বেশ বড় করে ওর জন্মদিন পালন করি আমরা। এবছরও তার অন্যথা হতো না, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে কি যে হয়ে গেল কে জানে। মেয়েটা আমার বিছানা থেকে উঠতেই পারছে না, সারা দিন এভাবে পড়ে রয়েছে। আমি সেঁজুতির কাছে এগিয়ে গেলাম। সে এখন ঘুমোচ্ছে। মেয়েটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। আমি তার মাথায় হাত রাখলাম, গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি হাত রাখার সাথে সাথেই সেঁজুতি চোখ মেলে তাকালো। দেখলাম তার চোখগুলো যেন রক্তবর্ণ ধারণ করেছে, আর কেমন দৃষ্টিহীন সে চোখ। সেঁজুতির মা সুপ্রীতি দেবী ফুঁপিয়ে কেঁদে উঠলেন, বললেন, বাবাজি, আমার মেয়েটাকে আপনি বাঁচান। ওই একটি মাত্র সন্তান আমাদের। মা কালীর কাছে মানত করে ওকে আমরা পেয়েছি বাবাজি। ওর কিছু হয়ে গেলে আমরা হয়তো আর বাঁচবই না। আপনি কিছু একটা করুন বাবাজি, আপনি কিছু একটা করুন। এভাবে ভেঙে পড়বেন না। আমি যখন এখানে একবার এসে পড়েছি তখন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু আপনি কি বলতে পারবেন আপনার কন্যার এমন অবস্থা ঠিক কবে থেকে হলো? সুপ্রীতি দেবী একটু ভেবে নিয়ে বললেন, না বাবাজি, সেভাবে তো বলতে পারবো না।
তবে এই 10-12 দিন আগে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মেয়েটার আমার এমন অবস্থা, সারা শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। অথচ আগের দিন রাত্রিবেলা ও একেবারেই সুস্থ ছিল। ঘুমানোর আগে আমাদের সাথে কত কথা বলল। ওর জন্মদিনে কি কি হবে, কারা কারা আসবে তাই নিয়েও ওর সঙ্গে অনেক কথা হলো। কিন্তু পরের দিন সকাল থেকেই হঠাৎ ওর এই অবস্থা। ঠিক আছে মা, এবার আমি দেখছি। আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমার আশ্বাসে অবিনাশবাবু এবং সুপ্রীতি দেবী যেন কিছুটা দুশ্চিন্তা মুক্তই হলেন। এমন সময় আমি দেখলাম সেঁজুতির চারপাশে ঘিরে রয়েছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। যদিও সাধারণ মানুষের চোখে তা ধরা পড়বে না, একজন সাধক ব্যক্তি শুধু সেটা দেখতে পাবেন। আমার বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে সেঁজুতির জ্বর কোনো সাধারণ জ্বর নয়, এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। তবে সেটা যে আসলে কি, সেইটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। অবিনাশবাবু নিচের তলারই একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। সেদিন রাতে আমি আহারাদি সম্পন্ন করে শুয়ে পড়লাম। মধ্যরাতে হঠাৎ আমার দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। এত রাতে আমার ঘরের দরজায় এভাবে কে ধাক্কা দিচ্ছে? পরক্ষণেই শুনতে পেলাম অবিনাশবাবুর গলা। বাবাজি, 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 শিগগির দরজাটা একবার খুলুন। ভদ্রলোকের গলা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। অবিনাশবাবুর গলার স্বরটা এমন লাগছে কেন? তাহলে কি কারোর বিপদ ঘটল, নাকি সেঁজুতির অবস্থা আরো খারাপ হল? আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিতেই তিনি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়লেন। হাঁপাতে হাঁপাতে বললেন, বাবাজি, বাবাজি, সেজুতি কেমন যেন করছে। আপনি একবার এক্ষুনি একবার চলুন বাবাজি। আমি তাড়াতাড়ি পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে অবিনাশবাবুর সঙ্গে গেলাম সেঁজুতির ঘরে। দেখলাম সেঁজুতি বিছানার উপর শুয়ে কাটা পাঁঠার মতো ছটপট করছে। চোখ দুটো যেন আগের তুলনায় আরো বেশি গাঢ় লাল হয়ে গেছে, আর সেগুলো কোটর থেকে যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি তাড়াতাড়ি সেঁজুতির দিকে এগিয়ে গিয়ে আমার গলার রুদ্রাক্ষের মালাটা তার কপালের উপর চেপে ধরলাম। মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই দেখলাম সেঁজুতি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ওর দু চোখের দৃষ্টিও স্বাভাবিক হয়ে আসছে। একসময় সে চোখ বন্ধ করেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। আমি সুপ্রীতি দেবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুপ্রীতি দেবী, সেঁজুতির এমন অবস্থা কখন থেকে হলো? সুপ্রীতি দেবী বললেন, জানি না বাবাজি, আমরা 3 জনে একসাথেই ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ একটা গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়, আর তখনই দেখতে পাই মেয়েটা আমার ওভাবে ছটফট করছে। আমি তখনই ওর বাবাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলি আর বলি আপনাকে এক্ষুনি খবর দিতে। তিনিও আপনার ঘরে ছুটে যান। কিন্তু বাবাজি, সেঁজুতির এসব কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে, কেনই বা? বলেই তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন। এই প্রশ্নের এখন যথার্থ কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই আমি আর কিছু না বলে সেখান থেকে নিজের ঘরে ফিরে এলাম। তারপর বেশ কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভাবার পর আমি আবার শুয়ে পড়লাম, ঘুমিয়েও পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি একজন বছর 30-এর যুবক অবিনাশবাবুর সঙ্গে কিছু একটা বিষয়ে আলোচনা করছেন। তবে দুজনেরই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমার একটু খটকা লাগলো। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অবিনাশবাবু, আপনাদের খুব চিন্তিত মনে হচ্ছে,
কোনো বিপদ ঘটেছে নাকি? অবিনাশবাবু উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, বাবাজি, বাবাজি, ওর নাম সজল। গতকাল ভোর থেকে ওর 4 বছরের ছোট ছেলেটার খুব জ্বর। কিছুতে সেই জ্বর কমছে না, আর সারাক্ষণ মুখে কি যেন বিড়বিড় করে চলেছে, ঠিক আমার সেজুতির মতোই। সজল, আমি কি তোমার ছেলেকে একবার দেখতে পারি? সজল বিনয়ের সুরেই বলল। নিশ্চয়ই বাবাজি, কেন পারবেন না? চলুন, এই পাশেই আমার বাড়ি। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমি ঘরে গিয়ে আমার ব্যাগটা নিয়ে এসে সজলের সঙ্গে ওর বাড়িতে চললাম। অবিনাশবাবু আমাদের সঙ্গে এলেন। এখানেও এসে দেখি সেই একই অবস্থা। সজলের ছোট্ট ছেলেটা বিছানার উপর গায়ে লেপ কাঁথা চাপা দিয়ে শুয়ে আছে, আর মুখে কি যেন বিড়বিড় করে বলছে। মুখটা কেমন যেন ফ্যাকাশে, আর চোখ দুটো রক্তাভ। ছেলের মাথার কাছে বসে সজলের স্ত্রী সমানেই কেঁদে চলেছে। বুঝতে পারলাম অবিনাশবাবুর মেয়ে যে কারণে অসুস্থ, সজলের এই একরত্তি ছেলেটাও সেই একই কারণে অসুস্থ। এমন সময় আমি ভেগুতান্ত্রিককে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, সেই কারণটা আসলে কি বাবাজি? গম্ভীর স্বরে ভেগুতান্ত্রিক বললেন, কালো জাদু। কালো জাদু? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি। ভেগুতান্ত্রিক বললেন, হ্যাঁ রথিন, কালো জাদু। রবি জিজ্ঞাসা করলো, এও কি সম্ভব বাবাজি? তোমাদের তো আগেই বলেছি রবি, এসব নিম্নমানের তন্ত্রবিদ্যা শিখে অনেক অসাধু ব্যক্তি তাদের এই শিক্ষাকে খারাপ কাজে লাগায়। সঠিকভাবে এসব বিদ্যা শিখলে কিছু ভেলকিও তারা দেখাতে পারে, এগুলো তার একটা উদাহরণ। কিন্তু বাবাজি, এই দুই পরিবারের ওপর কোনো তান্ত্রিক কালো জাদু করলো? তুমি বড় তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ো রবি। আগে পুরো গল্পটা তো শোনো, তবেই বুঝতে পারবে কোন অসাধু ব্যক্তি ওই পরিবারের ওপর কালো জাদু করেছিল। এই রবি, তুই আগে গল্পটা শোন না, তারপর না হয় প্রশ্ন করিস। তারপর ভেগুতান্ত্রিকের দিকে তাকিয়ে বললাম, আপনি বলুন তো বাবাজি, ওর কথা ছাড়ুন, ও সব কিছুতেই একটু তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ে। ভেগুতান্ত্রিক আবার বলতে শুরু করলেন, অবিনাশবাবু আর সজলদের বাড়িতে ওই ঘটনা দেখে আমি এবার সিদ্ধান্ত নিলাম যে আজ রাতেই আমি এর একটা বিহিত করব। তাই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা অবিনাশবাবু আর সজল, শোনো, শুনুন, আপনারা দুজনেই, মানে আপনাদের দুজনকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আমাকে একটু ভালো করে ভেবে উত্তর দেবেন, হ্যাঁ? সজল জিজ্ঞাসা করলো, কি কথা বাবাজি? আচ্ছা সজল, তোমাদের বাড়িতে এর মধ্যে কোনো সাধু সন্ন্যাসী ব্যক্তি এসেছিলেন, অথবা তোমরা এমন কোনো ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলে কি? না তো বাবাজি, এমন কোনো ব্যক্তির দেখা তো আমরা পাইনি। অবিনাশবাবু একটু ভেবে নিয়ে বললেন, না বাবাজি, আমরাও পাইনি। কিন্তু বাবাজি, আপনি হঠাৎ এমন কথা জিজ্ঞেস করছেন কেন? অবিনাশবাবু, আপনি কি জানেন আপনাদের দুজনের বাড়িতে আজ এমন অবস্থা কেন? অবিনাশবাবু অবাক হয়ে বললেন, না তো বাবাজি, আমি তো কিছু জানি না। কেন, আপনি কি কিছু বুঝতে পারলেন কেন ঘটছে এসব আমাদের বাড়িতে? অবিনাশবাবু, আমি পুরোটা বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছি যে সবের পেছনে রয়েছে কালো জাদু। কি বলছেন কি আপনি বাবাজি? কালো জাদু? কিন্তু আমাদের পরিবারের উপর কালো জাদু কে করবে? আর কেনই বা করবে? আমরা তো জেনে শুনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি বাবাজি। তাহলে? সজল ভীত কণ্ঠে বলল, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি সুস্থ হবে না বাবাজি? কেন হবে না? নিশ্চয়ই হবে। আমি তোমার ছেলেকে আর অবিনাশবাবুর মেয়েকে সুস্থ করে তুলব। তোমরা নিশ্চিন্তে থাকো সজল। আমি থাকতে তোমাদের সন্তানদের কিছু হতে দেব না আমি, এ আমার প্রতিজ্ঞা। তবে সবার আগে আমাকে জানতে হবে এই কালো জাদু কে করেছে আর কিভাবে করেছে। আজ রাতেই আমাকে ধ্যানের মাধ্যমে পুরো বিষয়টা জানতে হবে। আমি অবিনাশবাবুকে জিজ্ঞাসা করলাম,
আচ্ছা অবিনাশবাবু, আপনাদের গ্রামে কোনো শ্মশান আছে কি? অবিনাশবাবু বললেন, হ্যাঁ বাবাজি, তা তো আছে। এই গ্রামের দক্ষিণ দিকে ছোট্ট একটা শ্মশান আছে। এই গ্রামে সবার দাহ কার্য তো সেখানেই সম্পন্ন হয়। আমাদের বাড়ির সামনে থেকে ওই যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা গেলেই আপনি একটা নদী দেখতে পাবেন। তার পাশেই রয়েছে সেই শ্মশান। ঠিক আছে অবিনাশবাবু, চলুন এখন বাড়ি ফেরা যাক, অনেক কাজ বাকি আছে। আমি আর অবিনাশবাবু সজলদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেদিন রাতে আমি অবিনাশবাবুকে বললাম, অবিনাশবাবু আজ রাতে আমি কিছু আহার করব না, আমি ওই শ্মশানে গিয়ে ধ্যানে বসব। নির্দিষ্ট সময়ে আমি অবিনাশবাবুদের বাড়ি থেকে বেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলাম। দূর থেকে ভেসে এলো পেঁচার ডাক, কাছেই একদল কুকুর ডেকে উঠল। পথ একেবারেই নির্জন, আমি একমাত্র যাত্রী। প্রায় মিনিট 20 পথ হাঁটার পর আমি জলের কুলকুল শব্দ শুনতে পেলাম। আরও কয়েক পা এগোতেই দেখলাম একটা ছোট নদী। সেই নদীর তীরে রয়েছে একটি শ্মশান। আমি শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুনশান। একটা ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। আমি শ্মশানের ভেতরেই একটা উপযুক্ত স্থান বেছে নিয়ে ধ্যানে বসলাম। চোখ বন্ধ করে মনে মনে মা কালীকে স্মরণ করলাম। তারপর এক মনে ধ্যান করা শুরু করলাম। ধ্যানের মধ্যেই অনুভব করলাম আমার চারপাশের বাতাস যেন ক্রমশ ঘন হয়ে আসছে। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য, একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে বসে একজন তান্ত্রিক যজ্ঞ করছে, আর ঠিক তার সামনে 2 হাত জোর করে বসে রয়েছে একজন লোক। যদিও তার মুখটা দেখা যাচ্ছে না, সে তান্ত্রিককে কিছু যেন একটা বলছে। হঠাৎ তান্ত্রিক তার হাতে একটা পুতুল দিল, তারপর তাকে কিছু যেন একটা বলল, আর সেই লোকটিও সেই পুতুলটা নিয়ে তান্ত্রিককে প্রণাম করে সেখান থেকে চলে গেল। এরপর আমি আর কিছুই দেখতে পেলাম না। আমি চোখ খুললাম। এটা আমি কি দেখলাম? তাহলে কি সেটা অবিনাশবাবুদের বাড়িতেই আছে? আমি সেখানে আর অপেক্ষা না করে অবিনাশবাবুদের বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে দেখি অবিনাশবাবু বাগানে পায়চারি করছেন। আমাকে ফিরে আসতে দেখেই তিনি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি, বাবাজি আপনি ফিরে এসেছেন? কিছু জানতে পারলেন বাবাজি? অবিনাশবাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি আগে ভেতরে চলুন। অবিনাশবাবুকে নিয়ে আমি আমার ঘরে এলাম। তারপর জিজ্ঞাসা করলাম, অবিনাশবাবু, আপনার মেয়ে সেঁজুতির কাছে কিছুদিনের মধ্যে কোনো নতুন পুতুল দেখেছেন? অবিনাশবাবু বললেন, পুতুল? কিন্তু বাবাজি, আমি তো সে কথা সঠিকভাবে বলতে পারবো না। সেজুতি মা হয়তো বলতে পারবে। আচ্ছা বেশ, ভোর হতে তো আর বেশি সময় বাকি নেই। কাল সকালেই বরং আমি সুপ্রীতি দেবীর সাথে কথা বলবো। আপনি এখন ঘরে যান অবিনাশবাবু, একটু বিশ্রাম নিন। আর শুনুন, অত দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে সুপ্রীতি দেবীকে কথাটা বলতেই তিনি বললেন, কই না তো বাবাজি, আমি তো এমন কোনো পুতুল দেখিনি। কিন্তু আমি জানি সেই পুতুল এই বাড়িতেই আছে। আপনি এক কাজ করুন সুপ্রীতি দেবী, আপনি সেঁজুতির খেলনাগুলো একবার ভালো করে খুঁজে দেখুন। আমার দৃঢ় বিশ্বাস সেই পুতুল এই ঘরের ভেতরেই আছে। আমার কথা মতো সুপ্রীতি দেবী এবং অবিনাশবাবু সেঁজুতির খেলনা রাখার জায়গাটা ভালো করে খুঁজে দেখতে লাগলেন। বিছানার উপর সেঁজুতি তখন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে, আর মাঝে মাঝে মুখে কি সব যেন বিড়বিড় করে বলছে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর সুপ্রীতি দেবী সেই জিনিসটা খুঁজে পেলেন। একটা কাপড়ের তৈরি পুতুল, তার চোখ দুটোর কাছে দুটো কালো রঙের পুঁতি বসানো।
আর পুতুলটার বুকে একটা সরু পিন বিঁধিয়ে দেওয়া হয়েছে। বড় অদ্ভুত দর্শন সেই পুতুলখানা। আমি তাড়াতাড়ি বললাম, সুপ্রীতি দেবী, এক্ষুনি ওই পুতুলটা মাটিতে ফেলে দিন, আর ভালো করে হাত ধুয়ে নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিন। সুপ্রীতি দেবী আমার কথা শুনে পুতুলটা তৎক্ষণাৎ মাটিতে ফেলে দিলেন বটে, তবে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন বাবাজি, এই পুতুলটা আপনি ফেলে দিতে বললেন কেন? মা, ও যে কালো জাদুর পুতুল। সুপ্রীতি দেবী আর অবিনাশবাবুও কয়েক মুহূর্ত আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিন্তু মুখে কিছু বললেন না। এইবার আমি আমার গুরুর শিখিয়ে দেওয়া একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে গেলাম সেই পুতুলটির দিকে। তারপর পুতুলটি হাতে তুলে নিয়ে সেটিকে একটি লাল শালু কাপড়ে বেঁধে অবিনাশবাবুদের বাড়ির বাইরে একটি বিশেষ স্থানে রেখে দিয়ে এলাম। অবিনাশবাবুকে বললাম, অবিনাশবাবু, ওই পুতুলটি হচ্ছে আপনার মেয়ের অসুস্থতার কারণ। আপনার মেয়ের ওপর পুতুল তন্ত্র আরোপ করা হয়েছে। পুতুলতন্ত্র? সেটা আবার কি জিনিস বাবাজি? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন অবিনাশবাবু। আমি বললাম, পুতুলতন্ত্র হলো এমন এক প্রকার কালো জাদু যা মানে যে পদ্ধতিতে পুতুলের মধ্যে কারোর প্রাণ প্রতিষ্ঠা করে তার বুকে একটা পিন গেঁথে দিলেই ওই পুতুলের মধ্যে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সে অসুস্থ হয়ে ধীরে ধীরে মারা যায়। আপনার মেয়ে এবং সজলের ছেলের ওপরে এই একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। বাবাজি, এটা কি তবে সেই ভুডো পুতুল? ঠিকই বলেছ তুমি রবি, এটা সেই ভুডু পুতুল। আচ্ছা বাবাজি, এই ভুডো জিনিসটা আসলে কি? এই নামটা তো আমি শুনেছি, কিন্তু বিষয়টা আমি ঠিক সেভাবে জানি না। যদি আপনি এই বিষয়ে আমাদের কিছু বলেন তাহলে আমরা বিষয়টা ভালোভাবে জানতে পারবো। ভুডু আসলে এক প্রকার প্রাচীন সংস্কার, যদিও এখনকার দিনে আমরা সবাই মনে করি যে ভুডু এক প্রকার কালো জাদু, কিন্তু এ কথা সম্পূর্ণ সত্য নয়। ভুডু আসলে খারাপ কিছু নয়। ভুডু হলো এক প্রকার আদিম প্রথা, যা নানাবিধ সংস্কারের আচ্ছন্ন এক একেশ্বরবাদী ধর্ম। যদিও এই প্রথার উৎপত্তি ঘটেছিল হাইতিতে, তবে আফ্রিকায় এর চর্চা বেশি হতো। ভুডু শব্দের অর্থ হলো ঈশ্বর, অর্থাৎ বিরাট আত্মা। শব্দটির উদ্ভাবক বন জাতি। এই তথ্যে বিশ্বাসী মানুষেরা এই ভুডুর সাহায্যে কারোর কোনো ক্ষতি করে না, বরং তারা তাদের ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই পদ্ধতিকে ব্যবহার করে। এছাড়া তারা নিজেদের পূর্বপুরুষদের কাছেও বার্তা প্রেরণ করে। এক্ষেত্রে তারা একটি পুতুলেরই সাহায্য নেয়। এর সঙ্গে কালো জাদু বা অভিশাপের কোনো সম্পর্কই নেই। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যক্তি এই ভুডু পুতুলকে মানুষের ক্ষতি করবার কাজে ব্যবহার করছে। এমনকি এর সাহায্যে একটা মানুষের প্রাণ শক্তিও হরণ করে নেওয়া হচ্ছে। সমাজটা যে আর কতটা নিচে নামবে তা কে জানে। বলেই ভেগুতান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভেগুতান্ত্রিকের মুখ থেকে এই ভুডো পুতুলের সম্পর্কে আসল কথাটা শোনার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তো বাবাজি আমরাও এতদিন এই ভুডো পুতুল সম্পর্কে ভুল তথ্যই জানতাম। শুধু তোমরা নও রথিন, আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই এই ভুডু সম্পর্কে ভুল ধারণা আছে। সে না হয় বুঝলাম বাবাজি, কিন্তু এবার গল্পের বাকিটা তো শেষ করুন, আমার যে আর তর্স হয়েছে না। হ্যাঁ, তা কোথায় যেন শেষ করেছিলাম? ওই যে সেঁজুতির মা সুপ্রীতি দেবী সেই ভুডো পুতুলটা খুঁজে পেয়েছিলেন, এই পর্যন্তই বলেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তা আমার মুখ থেকে পুতুলতন্ত্রের কথা শুনে অবিনাশবাবু আর সুপ্রীতি দেবী বেশ ভয় পেলেন। অবিনাশবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু কে এমনটা করলো, আর কেনই বা করলো? আমাদের সঙ্গে কার কি শত্রুতা রয়েছে? আমার আর অবিনাশবাবুর মধ্যে যখন এইসব কথোপকথন চলছিল, ঠিক তখনই বাড়ির বাইরে একটা গোলযোগ শোনা গেল। আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। দেখলাম একদল গ্রামবাসী বাড়ির বাইরে এসে জড়ো হয়েছে, এবং তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকেই খুব ভয় পেয়ে রয়েছে। ওদের মধ্যে সজলও উপস্থিত ছিল। সে গিয়ে এসে বলল,
বাবাজি, বাবাজি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সজল? বাবাজি, এখানে যাদেরকে দেখছেন এদের সকলের ঘরেই ছোট বাচ্চা আছে। গতকাল রাত থেকে তারা প্রত্যেকেই জ্বরে বেহুশ হয়ে রয়েছে। আর আরও একটা আশ্চর্যের বিষয় হলো বাবাজি, আজ সকালে প্রত্যেকের বাড়ির চৌকাঠের সামনে থেকে একটা করে অদ্ভুত দেখতে পুতুল পাওয়া গেছে। তবে বাবাজি, আপনাকে একটা কথা বলা হয়নি। যদিও কথাটা আমি জানতাম না, আজ সকালবেলা এই বিষয়টা জানাজানি হতেই আমার স্ত্রী আমাকে সেই কথাটা বলল। সজলের স্ত্রী ওকে কি কথা বলেছে সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। বললাম, তোমাদের বাড়ি থেকেও এমন একটা পুতুল পাওয়া গেছে, তাই তো? আমার কথা শুনে সজল বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, বলল, হ্যাঁ বাবাজি, আপনি সে কথা কিভাবে জানলেন? আমরা তো কাউকে সে কথা বলিনি। আমি জানি সজল, তোমরা এটা শুনে অবাক হবে যে ওই পুতুলটাই তোমাদের সন্তানের অসুস্থতার কারণ। ওটা কালো জাদুর পুতুল। আমার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই মুখ চাওয়াচাই করল। আমি জিজ্ঞাসা করলাম, সেই পুতুলগুলো এখন কোথায় সজল? সজল বলল, গ্রামের দক্ষিণ দিকে একটা বড় মাঠ আছে, সেদিকটা বেশ ফাঁকা, মানুষজন খুব একটা যায় না। আমরা সেখানেই ওই পুতুলগুলোকে ফেলে রেখে এসেছি। বেশ, আমাকে একবার ওই জায়গায় নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই বাবাজি, আসুন আমার সঙ্গে। আমিও অবিনাশবাবুর বাড়ি থেকে পাওয়া সেই পুতুলটা নিয়ে সজলের সঙ্গে সেই মাঠের কাছে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম বেশ কয়েকটি অবিকল একই রকম দেখতে পুতুল জড়ো করে রাখা আছে। তাদের মধ্যে আমি আমার হাতের পুতুলটিও রেখে বাড়ি ফিরে এলাম। গ্রামবাসীদের বললাম, আপনাদের গ্রামের ওপর কেউ কালো জাদু করেছে। যে পুতুলগুলো আপনারা পেয়েছেন সেগুলো সব কালো জাদুর পুতুল। তবে আপনাদের কোনো ভয় নেই। তবে এ কথাও বলতে দ্বিধা নেই যে অবিনাশবাবুর সঙ্গে যদি আমার দেখা না হতো তাহলে হয়তো আর কিছু করার থাকতো না। আপনারা সবাই সন্তান হারা হতেন। তবে এখন আর আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সন্তানদের আর কোনো ক্ষতি হবে না। তবে সবাইকে একটু জানিয়ে দেবেন যে কাল সকালেও যদি কোনো বাড়িতে এরকম পুতুল পাওয়া যায় তবে তারা যেন সেই পুতুলে হাত না দেন এবং তখনই আমাকে খবর দেন। এখন আপনারা সবাই যে যার বাড়িতে ফিরে যান। আজ রাতেই আমি এর একটা নিষ্পত্তি করব। অবিনাশবাবু, আমি আজ রাতে যজ্ঞ করব। তার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন। আপনাকে সেগুলোর ব্যবস্থা করে দিতে হবে। নিশ্চয়ই বাবাজি, আপনি বলুন আপনার কি কি লাগবে, আমি সব জোগাড় করে আনব। তেমন বিশেষ কিছুই নয়, শুধু কিছু কালো তিল, কালো সর্ষে আর একটা কালো কাপড়ের টুকরো। ঠিক আছে বাবাজি, আমি সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসছি। রাতে নির্দিষ্ট সময় আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবিনাশবাবুদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্মশানে গিয়ে উপস্থিত হলাম। সেখান থেকে কাঠ সংগ্রহ করে এনে একটা যজ্ঞ বেদি প্রস্তুত করে সেই কাঠ দিয়ে আগুন জ্বালালাম। তারপর সেই যজ্ঞ বেদির সামনে দু চোখ বন্ধ করে বসে গভীর মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। প্রথমে মৃদু কণ্ঠে মন্ত্রপাঠ করতে লাগলাম। ধীরে ধীরে সেই মন্ত্রপাঠ দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠল। এইবার আমি সেই কালো তিল আর কালো সর্ষে কালো কাপড়টায় বেঁধে একটা পুঁটুলি বানিয়ে যজ্ঞের আগুনে আহুতি দিলাম। চারিপাশের বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে আসতে লাগলো। চারিদিকে একটা থমথমে পরিবেশ। মন্ত্র উচ্চারণ করতে করতে আমি যেন এক অজানা অন্য জগতে প্রবেশ করলাম। আমার চোখের সামনে থেকে যেন একটা রঙ্গমঞ্চের পর্দা সরে গেল, আর সেই মঞ্চের উপর ফুটে উঠল একটা দৃশ্য। তবে প্রথমটায় কোনো কিছুই আমার চোখে স্পষ্টভাবে ধরা দিল না, সব কিছুই যেন ঝাপসা। তবে যত সময় অতিবাহিত হতে লাগলো ততই যেন সেই দৃশ্য স্পষ্ট হয়ে উঠতে লাগলো। একটা ঘন জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে রয়েছে একটা ছোট্ট কালী মন্দির। মন্দিরটা দেখলেই বোঝা যায় সেটা বেশ প্রাচীন। আর সেই মন্দিরের পাশে একটা বট গাছের তলায় জ্বলছে একটা যজ্ঞকুণ্ড। আর সেই যজ্ঞকুণ্ডের সামনে বসে রয়েছেন
একজন কালো বসন পরিহিত তান্ত্রিক। তার গলায় করটির মালা, কপালে কালো তিলক, মাথায় মস্ত বড় জটা। তিনি মন্ত্র পড়ে যজ্ঞে কিছু একটা আহুতি দিচ্ছেন। এমন সময় তার কাছে এলো একজন ভদ্রলোক। গত রাতে ধ্যানের মধ্যে আমি তার মুখটা দেখতে না পেলেও এবার কিন্তু স্পষ্ট দেখতে পেলাম, আর তাকে দেখা মাত্রই আমি চমকে উঠলাম। আমি কাকে দেখছি? এই যে সেই ভদ্রলোক তান্ত্রিকের সামনে এসে নিজের দু হাতে কপাল ঠেকিয়ে তাকে প্রণাম করলেন। তান্ত্রিক বললেন, আয় বস এখানে। ভদ্রলোক গিয়ে তার সামনে হাত জোড় করে বসলেন। এইবার তান্ত্রিক তার পাশে রাখা একটা লাল রঙের কাপড়ের বড় পুঁটুলি ভদ্রলোকের হাতে দিয়ে বললেন, এই নে ধর, আর যে বাড়িগুলো বাকি আছে সেখানেও একটা করে রেখে আসবি, তাহলেই তোর উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। ভদ্রলোক তান্ত্রিকের হাত থেকে পুঁটুলিটা নিয়ে তাকে আরো একবার প্রণাম করলেন। তারপর পুঁটুলিটা একবার খুললেন আর তার ভেতর থেকে বের করে আনলেন একটা কাপড়ের পুতুল, যার বুকে একটা পিন বসানো। একেবারে অবিকল তেমনই দেখতে, যে পুতুলগুলো অবিনাশবাবু, সজল এবং অনেক গ্রামবাসীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পুতুলটাকে হাতে নিয়ে সেই ভদ্রলোক দাঁত বের করে একটা বিশ্রী হাসি হাসতে লাগলেন। মরবে, এবার সব কটা মরবে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই বলে তিনি জোরে জোরে হাসতে লাগলেন। তারপর সেই পুঁটুলিটা কাঁধে নিয়ে তান্ত্রিককে আবার প্রণাম করে তাঁর কাছ থেকে বিদায় নিলেন। কি ব্যাপার রতিন, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার গল্পটা কি ভালো লাগছে না? আমি তাড়াতাড়ি বললাম, না না বাবাজি, আপনি যেমনটা ভাবছেন মোটেই তা নয়, আসলে একটা প্রশ্ন। ভেগুতান্ত্রিক হেসে বললেন, বুঝেছি বুঝেছি, আর প্রশ্নটাও আমি জানি। আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন বাবাজি? হ্যাঁ রতিন, জানি। তোমার প্রশ্ন হলো এটাই যে সেদিন আমি যজ্ঞে বসে এমন কাকে দেখতে পেয়েছিলাম যাকে দেখে আমি চমকে উঠেছিলাম। তাই তো? হ্যাঁ বাবাজি, আপনি ঠিকই বলেছেন। আরে রোসো রোসো রতিন, এত অধৈর্য হয়ে পড়লে চলে? গল্পের শেষে সব জানতে পারবে। আগেই সব জেনে গেলে যে গল্পের আসল মজাটাই হারিয়ে যাবে। এরপর আমিও আর কিছু বললাম না। ভেগুতান্ত্রিক আবার বলতে শুরু করলেন, তা ওই দৃশ্যটুকু দেখার পর আমি আর কিছুই দেখতে পেলাম না। আমি আমার যজ্ঞ সমাপ্ত করে অবিনাশবাবুদের বাড়িতে ফিরে এলাম। সকালবেলায় অবিনাশবাবুকে আমার ঘরে ডেকে নিয়ে এসে বললাম, অবিনাশবাবু, আপনার সঙ্গে আমার কিছু বিশেষ কথা আছে। হ্যাঁ বাবাজি, বলুন না, কি বলবেন? আপনি আগে বসুন, আমি আসছি। অবিনাশবাবু ঘরের কোণে রাখা কাঠের চেয়ারটা টেনে নিয়ে বসলেন। এবার আমি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। অবিনাশবাবু অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো বাবাজি? আপনি আপনি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন যে? আমি গম্ভীর স্বরে বললাম, সেটা আপনার ভালোর জন্যই করেছে অবিনাশবাবু। আমার ভালোর জন্য? আপনি কি বলছেন বাবাজি? ঠিকই বলছি আমি অবিনাশবাবু। এ কথা আপনি আর আমি ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি শুনলে ক্ষতিটা আপনারই হবে। এসব আপনি কি বলছেন বাবাজি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন অবিনাশবাবু। তার আগে আমাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিন তো। কি প্রশ্ন বাবাজি? আপনি এমন একটা জঘন্য কাজ কেন করলেন? কি করেছি আমি? এই গ্রামের বাচ্চাগুলোর এমন দুর্দশার জন্য আপনি দায়ী অবিনাশবাবু। আমার এই কথা যেন অবিনাশবাবুর বুকে তীরের মতো বিঁধল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আচ্ছা, তখন থেকে আপনি কি বলে যাচ্ছেন বলুন তো বাবাজি? আমি আমি এই বাচ্চাগুলোর অসুস্থতার জন্য দায়ী? হ্যাঁ অবিনাশবাবু, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি নিজের সন্তানের এত বড় ক্ষতি কেন করলেন? সেটা এবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই অবিনাশবাবু।
এইবার যেন অবিনাশবাবু রেগে গেলেন। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গলার স্বর একটু চড়িয়ে নিয়ে বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বাবাজি? তখন থেকে আপনি কি সব ভুলভাল বকছেন বলুন তো? আমি গলার স্বর আরো গম্ভীর করে বললাম, আপনি এখনো বুঝতে পারছেন না আপনি কি করেছেন? না বাবাজি, পারছি না, তাই তো আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি ওই পুতুলগুলোকে কোনো এক দুষ্ট তান্ত্রিকের কাছ থেকে নিয়ে এসেছিলেন। কি আমি কি কিছু ভুল বললাম অবিনাশবাবু? আমার কথা শুনে অবিনাশবাবু একবার আমার দিকে বিস্ফারিত চোখে তাকালেন, তারপর আবার চেয়ারের উপর ধপ করে বসে পড়লেন। তোমার মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট শব্দ, প্রিয়তোষ। পরক্ষণেই তিনি ডুকরে কেঁদে উঠলেন, বললেন, আমার আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে আমার এত বড় ক্ষতি করতে তোর একটুও বাঁধলো না প্রিয়তোষ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, প্রিয়তোষ? প্রিয়তোষ কে অবিনাশবাবু? আমার প্রশ্ন শুনে অবিনাশবাবু কয়েক মুহূর্ত নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বাবাজি, প্রিয়তোষ আমার মায়ের পেটের ভাই। আমরা দুজন যমজ ছিলাম, আমার থেকে মাত্র কয়েক সেকেন্ডের ছোট। কিন্তু তিনি এখন কোথায় অবিনাশবাবু? জানি না বাবাজি। কিন্তু উনি আপনার আর এই গ্রামের ক্ষতি কেন করতে চাইছেন? বাবাজি কি আর বলবো, সবই আমার পোড়া কপাল। সেই ঘটনার পর যে কোথায় চলে গেল আর কোনো খোঁজ পেলাম না ওর। যদি কিছু মনে না করেন অবিনাশবাবু, তাহলে আমাকে একটু দয়া করে পুরো বিষয়টা খুলে বলবেন কি? বলবো বাবাজি, সব বলবো। আসলে ছোটবেলা থেকেই প্রিয়তোষ ছিল খুব চঞ্চল এবং বেপরোয়া স্বভাবের ছেলে। কারোর কোনো কথা শুনতো না, সবার সঙ্গে মেজাজ নিয়ে কথা বলতো। পড়াশোনাতেও ওর তেমন মনোযোগ ছিল না, পরীক্ষাতেও বেশিরভাগ সময় ও ফেল করত। তাই বাবা মা ওকে একটু শাসনও করতেন, যেটা সব ঘরের বাবা মারাই করে থাকেন, ওই আর কি। আর অন্যদিকে আমি ছিলাম ওর ঠিক উল্টোটা। সাত চরে কোনো রাগ কাটতাম না। পড়াশোনাতেও তো আমি খুব ভালোই ছিলাম, পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হইনি। স্বাভাবিকভাবেই বাবা মা আমাকে একটু বেশিই ভালোবাসতেন। আমার বাবা ছিলেন এই গ্রামের মধ্যে বেশ প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি ছিলেন সৎ এবং নিষ্ঠাবান। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। আমার বাবা মা আমাকে প্রিয়তোষের থেকে অধিক স্নেহ করত। সেই কারণে প্রিয়তোষ আমার উপর ছোটবেলা থেকেই একটু বেশি রাগ করে থাকত। ছোট ছোট কারণে সে আমাকে দোষারোপ করত, আমার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করত। বাবা মা ওকে শাসন করলেও ও সেসব গ্রাহ্যও করত না। সবাই বলেছিল বড় হলে প্রিয়তোষের এই স্বভাব ধীরে ধীরে পরিবর্তন হবে, কিন্তু তা মোটেও হয়নি। এবং প্রিয়তোষ যত বড় হয়েছে, ওর মধ্যে হিংসা, কুটিলতা সব বৃদ্ধিই পেয়েছে। এই গ্রামের একটি মেয়েকে আমি ছোট থেকেই ভালোবাসতাম, আর তিনিই বর্তমানে আমার স্ত্রী সুপ্রীতি। বাবা মাও সে কথা জানতেন। তারা সুপ্রীতিকেও খুব পছন্দ করতেন। যথাসময়ে আমার আর সুপ্রীতির বিবাহ সুসম্পন্ন হলো। পরিবারের সবাই খুব খুশি ছিল, একমাত্র প্রিয়তোষ ছাড়া। সে তখন মনে মনে কুটিলতার জাল বিস্তার করেছে, যদিও আমরা সে কথা কেউই টের পাইনি। সে সুপ্রীতিকে সহ্য করতে পারত না, অথচ সুপ্রীতি তাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত। একদিন বিকেলবেলায় প্রিয়তোষ একটি বিবাহিত মহিলাকে বাড়িতে নিয়ে এলো। বলল সেই মহিলা নাকি প্রিয়তোষের স্ত্রী। আজ সকালেই ওরা মা কালীর মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু আমার বাবা মেয়েটিকে মেনে নিলেন না। তিনি প্রিয়তোষকে নিজের স্ত্রীকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। বাবা যতটা সহজে এ কথাটা বলতে পেরেছিলেন, মা কিন্তু পারেননি। মায়ের মন তা কি আর সন্তানদেরকে দূরে সরিয়ে দিতে পারে? সে সন্তান যতই খারাপ হোক না কেন।
শেষ পর্যন্ত মায়ের অনুরোধে বাবা প্রিয়তোষ আর ওর স্ত্রীকে এ বাড়িতে থাকতে দিলেন বটে, কিন্তু ওদের আলাদা থাকতে বললেন। এরপর থেকে প্রিয়তোষ ওর স্ত্রীকে নিয়ে আলাদাই থাকত। বাড়িটা একই হলেও আমাদের সংসার ছিল দুটো। আমি আমার স্ত্রী আর আমার বাবা মাকে নিয়ে থাকতাম একতলায়, আর প্রিয়তোষ ওর স্ত্রীকে নিয়ে থাকত দোতলায়। এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সুপ্রীতির কোল আলো করে এলো আমাদের সন্তান সেজুতি। বাড়িতে যেন খুশির বন্যা বইল। সেজুতির অন্নপ্রাশনে সারা গ্রামের লোক এ বাড়িতে আমন্ত্রিত ছিল। মা চেয়েছিল প্রিয়তোষ আর ওর স্ত্রীকেও যেন এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে, কিন্তু বাবা বাধা দিয়েছিলেন। মাও সে বিষয়ে আর কোনো জোরাজুরি করেননি। এরপর কেটে যায় আরো কয়েকটা মাস। একদিন আমি আর সুপ্রীতি সেজুতিকে নিয়ে ওর মামা বাড়িতে যাচ্ছিলাম। পথে দেখা হলো প্রিয়তোষের সঙ্গে। আমি ওর সঙ্গে কথা বলতে গেলে ও কিরকম মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে ও সুপ্রীতির কোলে থাকা আমার মেয়ের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন নাকি, আমি জানি না। প্রিয়তোষের সেই চোখ যে দেখবে সে ভয় পাবে। ওর চোখ দুটো যেন রাগে লাল হয়ে গিয়েছিল, আর ঠোঁটের কোণে ফুটে উঠেছিল একটা বাঁকা হাসি। সেই হাসির মধ্যে যেন নিষ্ঠুরতার প্রচ্ছন্ন আভাস ছিল। এরপর একদিন প্রিয়তোষের পুত্র সন্তানও ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার বাবা মা তাকে দেখতে পর্যন্ত যাননি। প্রিয়তোষের সন্তানের যখন মাস দুয়েক বয়স, তখন হঠাৎ একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি স্থির করলেন যে মৃত্যুর আগে তার সম্পত্তি উইল করে যাবেন। তাই একদিন আমাদের পারিবারিক উকিলকে তিনি ডেকে পাঠালেন। এই যে বাড়িটা দেখছেন, এটা ছাড়াও আমার বাবার এই গ্রামে বেশ কিছু জমি জায়গা আছে। এছাড়া কলকাতাতেও আমাদের একটা বাড়ি আছে। যদিও সেখানে কেউ থাকে না, একজন কেয়ারটেকার আছেন, তিনি সবকিছু দেখাশোনা করেন। বাবা নিজের সমস্ত স্থাবর অস্থাবর উইল মারফত আমার নামে করে দেন। প্রিয়তোষের জন্য সামান্য কিছু মাসোহারার ব্যবস্থা করে দেন। বাবার এমন কাজে স্বভাবতই প্রিয়তোষ আর ওর স্ত্রী রেগে গিয়েছিল আমার উপরে। ওরা ভেবেছিল যে আমি হয়তো বাবার কাছ থেকে জোর করে সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়ে নিয়েছি, কিন্তু মোটেই সেরকমটা ছিল না বাবাজি। একদিন এই বিষয়টা নিয়ে আমার আর প্রিয়তোষের মধ্যে প্রচণ্ড ঝামেলা বাঁধে। সেদিন হয়তো একটা রক্তারক্তিও হয়ে যেত, যদি না গ্রামবাসীরা এসে আমাদের ঝামেলার নিষ্পত্তি ঘটাত। গ্রামবাসীরা সেদিন সবাই আমার পক্ষই নিয়েছিল, কারণ তারা প্রিয়তোষকে যে খুব ভালোভাবেই চিনত। ওই ঘটনার পরের দিন প্রিয়তোষ তার স্ত্রীকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় যে যায় আমরা কেউই তা জানি না। কিন্তু বাবাজি, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে প্রিয়তোষ আমাকে শাসিয়ে গিয়েছিল যে আমাকে আর এই গ্রামবাসীদেরকে ও দেখে নেবে, আর আমার বাবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে ওর ছেলে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে আমার বাবা মা দুজনেই চলে গেলেন, কিন্তু প্রিয়তোষ কোনোদিনও এ বাড়িতে আর ফিরলেন না। এমনকি এই গ্রামে কোথাও তাকে আর দেখা যায়নি। আমি ওকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আমি ওর কোনো খোঁজ পাইনি। এখন সে কোথায় থাকে আমি তাও জানি না বাবাজি। এতক্ষণ ধরে অবিনাশবাবুর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম আমি। সব শুনে আমি তাকে বললাম, অবিনাশবাবু, আপনার সেই ভাই প্রিয়তোষবাবু একজন তান্ত্রিকের কাছে গেছেন। তার থেকেই তিনি এই পুতুলগুলো নিয়ে এসে আপনাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে রেখে দিচ্ছিলেন, আর তারপর থেকেই এই বাড়ির ছেলেমেয়েরা এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। আর শুরুটা তিনি আপনার বাড়ি থেকেই করেছিলেন। অবিনাশবাবু সব শুনে যেন কেমন অবাক হয়ে গেলেন, তেমনি প্রচণ্ড ভয়ও পেলেন। বললেন, আপনি যা বলছেন তা কিন্তু খুব মারাত্মক ব্যাপার বাবাজি। ও যে আমাদের সহ্য করতে পারতো না সে কথা আমাদের কারোরই অজানা নয়।
তবে ও যে এভাবে আমাদের প্রতিশোধ নেবে তা তো আমি কোনোদিন দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি বাবাজি। দেখুন বাবাজি, পারিবারিক অশান্তি কোন বাড়িতে হয় না বলুন তো, কিন্তু তাই বলে এইভাবে আমি যে বিশ্বাসই করতে পারছি না। কি সাংঘাতিক ব্যাপার। অবিনাশবাবু, আমাকে যত শীঘ্র সম্ভব ওই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে, তবেই আমি এই লড়াইয়ে অবতীর্ণ হতে পারবো। কারণ ওর শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাকে ওর সামনে গিয়ে উপস্থিত হতে হবে। অবিনাশবাবু বললেন, কিন্তু বাবাজি, আপনি কি করে জানবেন যে ওই দুষ্ট তান্ত্রিক এখন কোথায় রয়েছেন? দেখুন অবিনাশবাবু, আমি তো এই মুহূর্তে তা বলতে পারবো না, তবে আমি নিশ্চিত আমার আরাধ্যা দেবী মা কালী আমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন। তবে আমি যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ আপনারা আর এই গ্রামের সকলে একটু সাবধানে থাকবেন। সেদিনই বিকেলের দিকে আমি বেরিয়ে পড়লাম সেই তান্ত্রিকের সন্ধানে। তবে তার আগে আমি নিজের হাতে বেশ কিছু তাবিজ বানালাম। তারপর সেগুলো সেই সব বাচ্চাগুলোর বাবা মায়ের কাছে দিলাম যাদের সন্তানেরা সেই পুতুল তন্ত্রের কারণে অসুস্থ হয়ে পড়েছে। বললাম এই তাবিজগুলো তাদের সন্তানের হাতে বেঁধে দিতে। তারাও আমার নির্দেশ পালন করলো। তাদের আমি এই কথাটাও বলেছিলাম যে আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ যেন এই তাবিজগুলো ওদের হাতে বাঁধা থাকে। তবে আমি আরও একটি কাজ করেছিলাম। আমি জানতাম যে প্রিয়তোষের সব থেকে বেশি রাগ তার দাদার উপর, তার উপরে প্রতিশোধ নিতে সে সবচেয়ে বেশি চেষ্টা করবে। সেই কারণে আমি অবিনাশবাবুর বাড়ির বাইরে একটা গণ্ডি কেটে দিয়েছিলাম, আর তাকে বলেছিলাম যে ওই গণ্ডির বাইরে যেন উনি বা ওনার বাড়ির কেউ পা না রাখেন। আমি ওই তান্ত্রিকের খোঁজে হাঁটতে শুরু করলাম। আমি জানি না কোথায় গেলে সেই দুষ্ট তান্ত্রিকের দেখা পাবো, কিন্তু তার দেখা যে আমাকে পেতেই হবে, না হলে যে এই কোতলপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে আমি বাঁচাতে পারবো না। আমি মনে মনে মা কালীকে স্মরণ করে এগিয়ে চললাম। অবিনাশবাবুদের গ্রাম ছাড়িয়ে আমি অন্য একটি গ্রামে প্রবেশ করলাম। এরপর আরও অনেক বাড়ি ঘর জঙ্গলের পথ পেরিয়ে গেলাম। মাঝে একটু বিশ্রামও নিয়ে নিলাম। তখন সকাল হয়ে গেছে। আমিও হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসে প্রবেশ করলাম। ছোট্ট একটা গ্রাম, তবে গ্রামটা অপূর্ব সুন্দর। প্রকৃতি যেন এখানে তার রূপের ডালি সাজিয়ে নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো শিল্পী যেন তার হাতের নিখুঁত তুলির টানে এই গ্রামটি এঁকেছেন। গ্রামে ছোট ছোট একচালা আর দোচালা মাটির বাড়ি রয়েছে। পাকা বাড়ি প্রায় নেই বললেই চলে। সেই মাটির ঘরগুলোর দেওয়ালে আঁকা রয়েছে সুন্দর সুন্দর আলপনা। আমাকে গ্রামে প্রবেশ করতে দেখে কয়েকজন গ্রামবাসী আমার কাছে ছুটে এসে আমাকে প্রণাম করলো। তারাই আমার দুপুরের আহারের ব্যবস্থা করে দিল। সেই গ্রামে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আবার এগিয়ে চললাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। চারিদিকে নিকশ কালো অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমি অনুভব করলাম যে আমি যেন নিজের ইচ্ছেতে হাঁটছি না, কোনো এক অদৃশ্য সুতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমি একটা জঙ্গলের ভেতরে এসে প্রবেশ করলাম। জঙ্গলের গভীর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। জঙ্গলের মাটি থেকে একটা মোটা গাছের ডাল তুলে নিলাম, পথে কাজে লাগতে পারে। তারপর আমি পশ্চিম দিক ধরে এগিয়ে চললাম। হঠাৎ আমার কানে এলো একটা কান্নার শব্দ। মনে হলো কাছে পিঠে কোনো মহিলা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি সেই কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম। দেখলাম একজন মহিলা কাঁদতে কাঁদতে আমার দিকেই এগিয়ে আসছে। আমাকে দেখেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখ দেখেই মনে হলো আমাকে দেখে সে খুব ভয় পেয়েছে। আমি তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে বললাম, মা, কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? আমার কথাই মনে হলো মেয়েটির ভয় কিছুটা দূর হলো। সে আমাকে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এই পাশেই আমাদের গ্রাম। কিছুদিন আগে আমাদের গ্রামে একজন তান্ত্রিক এসেছিলেন। রোজ তার কাছে অনেক ভক্তের সমাগম হতো। শুনেছিলাম তিনি নাকি ত্রিকালদর্শী। তাই আমিও একদিন আমার মেয়েটাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে গেছিলাম।
তিনি আমার মেয়েকে একটা পুতুল দিয়েছিলেন, বলেছিলেন ওই পুতুল ঘরে রাখলে আমাদের সংসারের মঙ্গল হবে। কিন্তু বাবাজি, সেই পুতুলটা নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরের দিন থেকে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। ওর কত চিকিৎসা করালাম, কিন্তু আমার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারলাম না বাবা। আমি সেই তান্ত্রিকের কাছে ছুটে গিয়েছিলাম যিনি আমার মেয়েকে পুতুলটা দিয়েছিলেন, কিন্তু ততদিনে তিনি আমাদের গ্রাম থেকে চলে গিয়েছেন। আজ সকালে খবর পেলাম তিনি এই জঙ্গলের মধ্যে থেকে সাধনা করছেন, তাই আমি আজ ছুটে এসেছিলাম তার কাছে। কিন্তু আমার কোনো কথা শুনলেন না তিনি, আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। এখন আমি কি করব বাবা? কিভাবে বাঁচাবো আমার মেয়েটাকে? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি কেঁদো না মা, তোমার মেয়ে আজ রাতেই সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? আপনি আমাকে বলুন, আমি সব পারবো। শুধু আমার মেয়েটাকে আপনি সুস্থ করে দিন। তোমাকে আমায় সেই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। ও এই কথা? চলুন বাবা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওইদিকে একটা বেল গাছের তলায় উনি যজ্ঞ করছেন বসে। মেয়েটির সাথে আমি এগিয়ে চললাম। আমরা কয়েক পা এগিয়েছি, এমন সময় আমাদের পা দুটো যেন মাটিতে আটকে গেল। ঠিক তখনই দেখলাম আমাদের সামনের মাটিটা যেন দুভাগ হয়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো কতগুলো নর কঙ্কাল। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা অট্ট হাসি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বেগু, আজ তুই মরবি, আজ তুই মরবি, মরবি তুই। কঙ্কালগুলো আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি ভয়ে ঠকঠক করে কাঁপছে। এবার আমি আমার ব্যাগ থেকে এক মুঠো ধুনো নিয়ে বিড়বিড় করে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে সেই ধুনো ছুঁড়ে দিলাম কঙ্কালগুলোর দিকে। সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো একটা ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। তাদের সেই আর্তনাদে গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। এরপর কঙ্কালগুলো ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। শুনতে পেলাম সেই তান্ত্রিকের আস্ফালন। না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আর একটু পথ হেঁটে যেতেই আমরা সেই তান্ত্রিকের কাছে এসে উপস্থিত হলাম। একটা বেল গাছের তলায় তিনি যজ্ঞ বেদীর আসন বসিয়েছেন। তাকে দেখেই আমি চিনতে পারলাম, এই সেই দুষ্ট তান্ত্রিক যাকে আমি ধ্যানের মাধ্যমে দেখেছিলাম। আমি কিন্তু দীপ্ত কণ্ঠে বললাম, তুমি ওর মেয়ের আর কোনো ক্ষতি করতে পারবে না হে দুষ্ট তান্ত্রিক। তোমার ওই কালো জাদুর কবল থেকে আমি ওই মেয়েকে রক্ষা করবই। আর শুধু তাই নয়, কোতলপুর গ্রামের যে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে তুমি কালো জাদুর শিকার করেছো, তারাও রক্ষা পাবে। এইবার সেই তান্ত্রিক একটা প্রচন্ড অট্টহাস্য করে উঠলেন, বললেন, তাই নাকি? তোকে রক্ষা করবে ওদের? তুই? হ্যাঁ, আমি এই ভেগু তান্ত্রিক ওদের রক্ষা করব। তান্ত্রিক আবারও হেসে উঠলেন, চিৎকার করে বললেন, এত বড় ক্ষমতা তোর? এত বড় ক্ষমতা? বেশ, তবে দেখি কার ক্ষমতা বেশি, তোর না আমার। এই বলে তিনি পাশ থেকে একটা কাপড়ের পুতুল হাতে তুলে নিলেন। তারপর একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমিও আমার কাঁধের মধ্যে থাকা মহাদেবের আশীর্বাদী ত্রিশূলটা বের করে কাল ভৈরবের একটা মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে দিলাম সেই তান্ত্রিকের দিকে। জয় কাল ভৈরব! ত্রিশূলটা তান্ত্রিকের মুখে গিয়ে বসল, আর সঙ্গে সঙ্গে তিনি প্রচন্ড আর্তনাদ করে উঠে ভূমিতে লুটিয়ে পড়লেন। দেখলাম তার শরীরটা ধীরে ধীরে কালো ছাইতে পরিণত হলো। তারপর সেই ছাইটা বাতাসে ছড়িয়ে গেল। আমি ত্রিশূলটা মাটি থেকে তুলে নিলাম। তারপর মেয়েটিকে সঙ্গে নিয়ে সেই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তাকে বললাম, যাও মা, বিপদ কেটে গেছে। তোমার মেয়ে এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
মেয়েটি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আজ আপনার জন্য আমার মেয়েটা বেঁচে গেল বাবা। চলুন বাবা, আজ রাতটুকু আমাদের বাড়িতে বিশ্রাম নিয়ে কাল সকালে আপনি আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। আমিও বাকি রাতটুকু তাদের বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে রওনা দিলাম কোতুলপুর গ্রামের উদ্দেশ্যে। সেখানে ভিড়ে গিয়ে জানলাম অসুস্থ বাচ্চাগুলো গতকাল রাত থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, তাদের জ্বর কমে গেছে। গ্রামবাসীরা আমার নামে জয়ধ্বনি দিল। আমি বললাম, সবই মা কালীর ইচ্ছেতে হয়েছে। পরের দিন সকালে আমি কোতুলপুরের গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। এই পর্যন্ত বলে ভেগুতান্ত্রিক থামলেন। আমরাও এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তার গল্প শুনছিলাম। গল্পটা শেষ হওয়ার পর আমি বললাম, সব ঠিক আছে, কিন্তু এখানে আসল দোষীর তো কোনো শাস্তি হলো না বাবাজি। প্রিয়তোষ তো কোনো শাস্তি পেল না। শাস্তি পেয়েছে বই কি, পাপীকে যে তার পাপের শাস্তি পেতেই হবে। মহাকাল তার পাপের শাস্তি তাকে দিয়েছে। ওই ঘটনার প্রায় মাসখানেক পরে একদিন অবিনাশবাবু আমাদের বাড়িতে এলেন, আর তার কাছ থেকেই জানতে পারলাম যে কয়েকদিন আগে সাপের কামড়ে প্রিয়তোষের ছেলে মারা গেছে। এ কথা শোনার পর আমি আর কিছু বললাম না। ভেগুতান্ত্রিক বললেন, নাও, অনেক রাত হলো, তোমাদের তো অনেকটা পথ ফিরতে হবে। আকাশের অবস্থাটাও একেবারে ভালো নয়, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার বেরিয়ে পড়ো, বৃষ্টি নামলে আবার সমস্যায় পড়ে যাবে তো। ঠিক আছে, যাও যাও যাও, আবার দেখা হবে। শুনছিলেন মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও কালো জাদু। ভেগুতান্ত্রিকের চরিত্রে রিতম, বিভিন্ন চরিত্রে সুজন, সৌম্যজিৎ, সোমা, জ্যোতির্ময়, সুরজিতা, নর্মদা এবং সায়ম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আবারও ভেগুতান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।